Roasting is just for entertainment purpose, so don't take it serious. ওয়েলকাম ভাই ও বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই আছো ভালো। কয়েকদিন ধরে দেখছি সোশ্যাল মিডিয়ায় টিকটক আর অপুকে নিয়ে খুব কথা হচ্ছে, কারণ সে নাকি 8,25,000 দিরহাম বাংলাদেশি টাকা 2,75,000 টাকা দিয়ে ল্যাম্বরগিনি গাড়ি কিনছে। তাই দেখে এলাকার কিছু চাচাতো ভাইদের বালে আগুন ধরে গেছে। তো এই নিয়ে আমিও দুইটা কথা বলতে আসলাম। বলো বাবাজি। দেখো, ছোটবেলায় শুনতাম পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া চলেছে, কিন্তু এখন এসে দেখছি টিকটক করে যে গাড়ি ঘোড়া চলেছে। এটাই বাস্তব। কিছু না গাইস, 2 চাকার উপরে বিশ্বাস নাই তো তাই 4 চাকা নিয়ে নিলাম ল্যাম্বরগিনি। দেখো, সে সত্যি সত্যি এই গাড়ি কিনছি কিনা জানি না, কারণ সোশ্যাল মিডিয়া যুগে কোনটা সত্য আর কোনটা মিথ্যা বোঝা বড় কঠিন। তারপরেও একবার হলেও সেই গাড়িতে উঠছে, শুয়ে দেখছে। এখন এটা নিয়ে চাচাতো ভাইদের লাফানোর তো কি আছে বুঝলাম না। হ্যাঁ, এই সেই অবুঝে একসময় মাথা চুলের রং গু কালার করে রাস্তায় রাস্তায় টিকটক করে বেড়াতো। আরে অপু ভাই। হ্যাঁ ভাই, কি ভাবেন? আমি গর্বিত। এখন সে বর্তমানে পাশের দেশ থেকে একটা গাভী নিয়ে দুবাই গাভাচ্ছে। এই গাভীর দুধ অপু দুবাইয়ের শেখদের কাছে খুব চড়া দামে বিক্রি করছে এবং অধিক পরিমাণ মুনাফা লাভ করে সেই গাড়ি কিনছে। তোমাদের কাছে তো গাভী নাই, তোমরা এই গাড়ি কিনবে কি করে? যাই হোক, তো এ নিয়ে অনেকেই দেখলাম আফসোস করছে যে এত কষ্ট করে পড়াশোনা করে করলাম কি। দেখো, টিকটকের সম্মান আর পড়াশোনার সম্মান এক করো না। ঠিক বলেছো। এখন দেখছি এই অপু গাড়ি কিনে মোটিভেশনাল স্পিকার হয়ে গেছে। পড়ালেখা লাইফের প্রত্যেকটা মুহূর্ত দরকার, প্রত্যেকটা সেকেন্ডের দরকার। আপনি 1 থেকে 100 পর্যন্ত গণলেও সেটা পড়ালেখার মাধ্যমে। আরে সুলাইমান শকুনের ভাই, এবার থাম। এত মোটিভেট করলে পরে দেখা যাবে সবাই শিক্ষিত হয়ে গেছে, একমাত্র তুমিই অশিক্ষিত। আমি একটা জিনিস খেয়াল করে দেখছি, যখন কারো দুভাষা হয় তখন সে জ্ঞান দেওয়া পাবলিক হয়ে যায়, একজন মোটিভেশনাল স্পিকার হয়ে যায়। মানে কি বলবো, যাই হোক। টিকটকাররা সাধারণত আইফোন কিনতে গেলে টাকার বান্ডেল মানুষকে 100 বার দেখায়। আর এ কি করছে? 2,72,25,000 টাকার গাড়ি ভাই। হ্যাঁ বুঝছি, তোমার ফোনে ক্যালকুলেটর আছে এবং ভালো হিসাব করা যায়। আমি শুধু সেলুনে কাজ করি নাই, কাঠমিস্ত্রির কাজ করছি, রঙের কাজ করছি, মোবাইল দোকানে কাজ করছি। দেখো, এগুলি সব সম্মানেরই পেশা, কিন্তু সবার একটাই চিন্তা, এই বলে টিকটকে পাগলামি সাগলামি করে এই গাড়ি কিভাবে কিনছে। এসব দেখে এখন মনে হচ্ছে জীবনে সবথেকে বড় ভুল করেছে 2020 সালে টিকটককে ক্যারিয়ার হিসেবে না নিয়ে। কারণ তখন যারা টিকটকে পাগলামি সাগলামি করছে আজ তারাই সফল, আর এখন তাদের মোটিভেট শুনতে হচ্ছে আমাদের। এটা কোনো কথা? একটা সময় টিকটকারদের সবাই মনে করতো তাদের কোনো ক্যারিয়ার নাই, কিন্তু এটা সবথেকে বড় ভুল ধারণা। তোমরা মামুনের দিকে একবার তাকাও, সেটা কি ছিল আর কি হয়ে গেল। টোকাই থেকে লাখপতি। আর প্রিন্স কার সেলুনের অ্যালেক্স সবুজের দিকে একবার তাকাও, সে খালি বিলে মাছ ধরে জুতার শোরুম দিছে এখন। অ্যালেক্স সবুজের শোরুমে তো এখানে আমি একা নিজেকে নিজের মতো করে আগায় নিচ্ছি। আজকে আমি এখানে এসে দাঁড়াইছি, আর তোমরা আমাকে মানে কোথায় কোথায় দাঁড়াইছে? মানে কি আমার সাকসেস কত টাকা কামানো এটাই না গাড়ি কিনছে তাই? দেখো, এটাই যদি জীবনে সাকসেস হতো তাহলে মানুষ সম্মানের কথা ভাবতো না। মানুষ এতটা বকসুদ হয় নিজেদের অবস্থান তোমার সাথে তুলনা করবে। আমার ফ্যানদেরকে বলতেছি, তোমরা খুশি তো ভাই? তোমাদের ভাই কিছু করতেছে তোমাদের জন্য। আরে ভাই, একই দিনে দুপুরে কিছু খায় নাকি? গাড়ি কিনছে, এই টাকা কামাচ্ছে, এই সব কিছু করছে। এটা তার ফ্যানদের জন্য কি করা হলো? এটা কি তার ফ্যানদেরকে দেবে এসব? আমি বুঝি না। দেখো, এদেশের পোলাপানদের কাছে যদি শোনায় বড় কি হতে চাই, এরা বলবে টিকটকার হতে চাই, সেলিব্রিটি হতে চাই। উন্নত দেশগুলোর আনাচে কানাচে খুঁজলে ডক্টর ইঞ্জিনিয়ার পাওয়া যায়, আর আমাদের দেশের আনাচে কানাচে টিকটকার ছাপড়ি এসব দিয়ে ভরা। কথাটা ঠিকই বলেছেন। আপনি রাস্তাঘাটে হাটে বাজারে টিকটক করবেন, পাবলিক আপনাকে গালাগালি করবে এবং আপনি সেটা বুঝে করে টিকটক স্টার হবেন। ধন্যবাদ। ঠিক আছে।